ও মাই গড, গো লাইভ। আসলে মানুষ আমাদেরকে হয়তো বা মানে একটু বকাঝকাও দিতে পারে যে তোমরা এটা কি শুরু করছো। আচ্ছা, এখন বাজে হচ্ছে সম্ভবত প্রায় 8টা, তাই না? আচ্ছা, হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি ইমন খান, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা, এবং সবাইকে হচ্ছে সকালের শুভেচ্ছা, গুড মর্নিং। তো আমরা হচ্ছে সারা রাত জেগে অলরেডি চলে আসছি, কিন্তু আমরা আসলে সারা রাত জেগে আমরা 5টি গানের রেকর্ডিং সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ। তো একটু বলে রাখি, সারা রাত হচ্ছে এই কারণে আমরা আসলে আমার কালকে থেকে শুটিং, যার কারণে সময় নেই। তো সময় যেহেতু খুব মানে শর্ট টাইম, এবং যার কারণে হচ্ছে আমরা সারা রাত জেগে আমার এই 5টি গান হচ্ছে আমরা হচ্ছে আমার নিজের চ্যানেলের জন্য, নিজের কোম্পানির জন্য, ইমন খান এন্টারটেনমেন্ট এবং ইমন খান অফিসিয়াল ইউটিউব চ্যানেলের জন্য। তো যেহেতু শুটিং কালকে থেকে, এরপরে সময় পাবো না, এই জন্য হচ্ছে আমরা রাত জেগে হলেও আমরা গানগুলো সবগুলো গান শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর এই মুহূর্তে 30 জন লাইভে, ও মাই গড। যাই হোক, আমরা 5টি গানের রেকর্ডিং সম্পন্ন করেছি। এটি হচ্ছে ইমন খান এন্টারটেনমেন্টে গানগুলো আসবে, এবং ইমন খান অফিসিয়াল ইউটিউব চ্যানেল যেটি হচ্ছে আমার আর্টিস্ট চ্যানেল, দুটি চ্যানেল থেকে গানগুলো আসবে। তো আজকের এই গানগুলোর কথা লিখেছেন আপনাদের সবার প্রিয় গীতিকবি রাসেল কবির ভাই, এবং সুর করেছেন আরেকজন আপনাদের প্রিয় মানুষ এসকে শানু, এবং শানু অত্যন্ত ভালো সুর করে, এবং এই আজকের এই গানগুলো আমার হৃদয়ে মানে গেঁথে গেছে, যেটা সত্য কথা। সবার মধ্যে হ্যাঁ, অনেক ভালো টিউন করেছে। আমি আশা রাখি যে এই টিউনগুলো আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে, এবং আমি আমি আমার মতো করে গাইবার চেষ্টা করেছি। জানি না কতটুকু ভালো করতে পেরেছি, তবে আমার সর্বোচ্চ চেষ্টাটুকু ছিল যে ভালো করার। তো বাকিটা হচ্ছে আপনারা শুনবেন, এরপরে আপনারা আপনাদের মতামত জানাবেন। ও রাসেল ভাই, একটু আসবেন প্লিজ, একটু আসেন না ভাই, আমরা সবাই সামনে তো চলে গেল মাত্র একটু আগে। আচ্ছা, একটু চেয়ারটা নেন, ওটা নেন। তো আসলে আমরা কি বলবো যে এখন ও মাই গড, মানে অলরেডি হচ্ছে এখন 7:30 8টা বাজে, ধরেন 30-40 জন অলরেডি লাইভটা দেখছে। আচ্ছা, এই যে আমাদের রাসেল কবির ভাই, যিনি হচ্ছেন আজকের হচ্ছে 4টি গান, নয় কয়টা ছিল? 4টা, হ্যাঁ 4টা। আজকের হচ্ছে সারা রাতের যে পরিশ্রম, যে সাধনা এবং যে মানে স্বপ্ন, সেই 4টি গানের গীতিকার হচ্ছেন আমাদের প্রিয় রাসেল কবির ভাই, মানে যার লেখা গান আপনারা খুব বেশি পছন্দ করেন, ভালোবাসেন, এবং অন্যের পোস্টে গিয়ে আপনারা কমেন্ট করেন যে যদি গান হিট করাতে চান, মানে ওনাকে বলেছেন যে পোস্ট করেছে, তাদের উদ্দেশ্যে বলেছিলেন অনেকে যে যদি রাসেল ইমন খানের গান হিট করাতে চান, তাহলে রাসেল কবিরের কথা নিয়ে গান করেন, ঠিক আছে? তো এটি হচ্ছে নিখাত ভালোবাসা, অন্য কিছু না। তো আজকে হচ্ছে আপনাদের প্রিয় মানুষটির হচ্ছে 4টি গানের উনি লিখেছেন, এবং আরেকটি গানের কথা এবং সুর করেছে হচ্ছে মামুন মন্ডল ভাই, সরি, মামুন, বাবা নিয়ে একটি গান। সেটি হচ্ছে মানে খুব চমৎকার একটি গান, মানে নিজের বাবাকে হারানোর যে বেদনা, কষ্ট, আমি একটু কিন্তু কেঁদেছি সত্যি কথা ভাই। আমি কিছু বলতে চাই না, আর কিছু বলবো না, কারণ হচ্ছে মামুন মন্ডল ভাইয়ের হচ্ছে লেখা এবং সুর করা একটি বাবা গান, সেটিও আমরা করেছি। অত্যন্ত সুন্দর গানটি হয়েছে, এবং বাকি 4টি গানের হচ্ছে কথা লিখেছেন হচ্ছে প্রিয় রাসেল কবির ভাই, এবং সুর করেছে আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী এসকে শানু একটু আগেই চলে গেল। তো আমরা এই ভোরবেলায় লাইভে আসার কারণ হচ্ছে, এটা কোনো কারণে ছিল না, কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে আমরা বিধ্বস্ত, ঠিক। তারপরে এই যে ঘুম থেকে উঠে আসছে, উঠলো, রাইট। তো হচ্ছে আমরা শর্টকাটে শেষ করে দিব। সেটা হচ্ছে লিটন ভাই হচ্ছে এই গানগুলোর কম্পোজার, আমাদের সবার প্রিয় কম্পোজার এবং ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ এইচ আর লিটন ভাই। উনি অত্যন্ত বিনয়ী একজন মানুষ, এবং সে খুব ধৈর্যশীল একজন ব্যক্তি। এটি আমাকে খুব বেশি স্পর্শ করে,
স্পর্শকাতর হয়ে যাই যে একদম একটা মানুষের মানে এত ধৈর্য কেমনে হয়, এটা আমার পক্ষে সম্ভব না। আমি জানি না ওনার মধ্যে আল্লাহ তাআলা কি দিয়ে দিছে, মানে ওনার কোনো সমস্যা নেই। তো এটা হচ্ছে ভাই গড গিফটেড একটা জিনিস। Definitely. আল্লাহ আপনাকে দিয়েছেন, এই ধৈর্যটুকু থাকুক, মানে মৃত্যুর আগ পর্যন্ত এই ধৈর্যটুকু আপনাকে থাকুক। হ্যাঁ, তো হচ্ছে লিটন ভাই কিছু একটা বলেন। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আসলে আমরা সারা তো জায়গা বুঝতেই পারতেছেন, বিধ্বস্ত এবং অবস্থা। এখন পর্যন্ত আসলে সেই আমরা মোটামুটি আজকে 8টার পর থেকেই এই স্টুডিওতে ঢুকে মোটামুটি আমাদের এই কার্যক্রমগুলো আজকে শেষ করলাম। ইমন ভাইয়ের এই তার নিজস্ব চ্যানেলের ইমন এন্টারটেইনমেন্ট এবং তার অফিসিয়াল যে চ্যানেলটা, এই চ্যানেলটাতে 5টি গানের কাজ আমরা মোটামুটি সারা রাত ধরে করলাম। আমরা গতকালকে কিছু কাজ করেছি টুকিটাকি, রাইট মানে একটু চিন্তা করছি কিভাবে কথা সুর বা ডেমো আজকে ডেমো করে সেটা আজকে মোটামুটি মানে সে কিন্তু ফাইনাল ভয়েস দিয়েই দিছে আর কি। রাইট হয়তো আমরা মিউজিকের কাজগুলো তো অনেক সময় লাগবে, রাইট সারা রাত ধরে করলাম। তো ভাবলাম যে সারা রাত শেষ করে একটা কাজের যে এটা তো ডকুমেন্ট থাকে আসলে, থাকতে হয় সবারই সেই হচ্ছে চিন্তাটা করে আসলে আমরা লাইভে আসছি। এবং এই সকাল 8টার সময় যে আসলে দর্শকরা আসলে আসলে তার প্রতি তাদের ভালোবাসা দর্শকদের এটাই প্রমাণ করে যে সারা রাত কাজ করার পর সকাল 8টার সময় এই দর্শকরা যা আছে তার ভালোবাসা। এবং আসলে কি বলবো, মানুষের পরিচয় একটাই যে সে সারা জীবন টিকে থাকে। তার ভালো মন্দ মানুষ যা কিছু বলুক, ইমন খান এখন বাংলাদেশে আছে। সেই সময় থেকে আজও প্রতি রাত জেগে থাকি, সময় থেকে এখন পর্যন্ত আছে। তা আমরা মানে এটা বলতে হবে যে আসলে ভালো মন্দ আমরা যাই কিছু বলি তার ভিতরে তো আলাদা কিছু ভালো আছে বিধায় এখন পর্যন্ত এই বাংলাদেশের মার্কেটে ইমন খান আছে। একদম লাভ ইউ ভাই, এটা হচ্ছে আজকে আপনার বড় বিষয়। ভালোবাসার একটা কথা, ঠিক আছে। বিষয় ভেবে বললাম, কোথায় বেশি আমরা কিছু বলবো না। জি তো আমি সব সময় চাই যে এভাবেই সে দর্শকদের মাঝে থাক, জি দর্শকদের ভালোবাসা নিয়ে থাক। জি ভাই, নিঃসন্দেহে বলা যাবে যে আসলে মনের দিক থেকে সত্যিকার একজন ভালো মনের মানুষ। এটা আমাদের সাথে কাজের ইয়াতে আমরা বুঝি যে জি। কাজের বাইরেও যে তার প্রতি তার সাথে আমরা সুখে দুঃখে সব সময় সুখে দুঃখে একটা মানুষের ভালোবাসা যে পাই, রাইট এটা একটা বড় বিষয়। রাইট তো আমি ক্ষুদ্র একজন মিউজিক ডিরেক্টর হিসেবে বলবো যে আসলে শিল্পীদের এরকম ভাবে বাঁচতে হবে, জি মানে বাঁচা উচিত। একটা শিল্পীর এই পাওয়াটুকু সবাই right. পায় না। হ্যাঁ, তার প্রমাণ তার দর্শকরা এখনো আছে। আমরা আছি, চেষ্টা করে যাচ্ছি। সবাই আর ভালো হচ্ছে দর্শকের জন্যই হচ্ছে আমি বেঁচে আছি এবং গান করি। এটি যারা হচ্ছে আমার শ্রোতা, আমাকে যারা ভালোবাসে এবং আমার যারা শুভাকাঙ্ক্ষীগণ রয়েছেন তাদেরকে স্যালুট এবং ভালোবাসা। ওনারা আছেন বিধায় হচ্ছে আমি এটাই, আছি, exactly. ওনারা যখন থাকবে না আমিও থাকবো না, এটি হচ্ছে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে। তো সবার প্রতি আমার মানে সম্মান এবং ভালোবাসা, যারা আমার গান শোনে এবং আমাকে ভালোবাসে। আচ্ছা রাসেল কবির ভাই, আপনি শর্টকাটে কিছু একটা বলেন, মানে শর্টকাট একদম। একদম শর্টকাটে বলা বলতে ভিন্নধর্মী লেখা। হ্যাঁ হ্যাঁ চমৎকার। চেষ্টা করেছি। মন ভাই তো আসলে উনি পরীক্ষিত শিল্পী, যথেষ্ট যথেষ্ট ভালো গায়, পরীক্ষিত একজন আমি মানুষ। চেষ্টা করি ভাই, মানে ওনার জন্য লিখতে গেলে আসলে একটু চিন্তা করে লিখতে হয়। চেষ্টা করেছি আমি আমার জায়গা থেকে ভালো কিছু করার জন্য, আর উনি ওনার গায়কি দিয়ে সেটাকে আরো সুন্দর করে তুলেছেন। গানগুলো শুনলে বুঝতে পারবেন আপনার ইমন খান এন্টারটেইনমেন্ট এবং ইমন খান অফিসিয়াল যে চ্যানেলটা artist রয়েছে, আর্টিস্ট ভেরিফাইড চ্যানেল, Right. সঙ্গে থাকবেন, সঙ্গে আছেন, সঙ্গে থাকবেন, এই আশায় আমরা করছি। আশা করছি ভালো কিছু হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা আমরা হচ্ছে একটি গানের শুধু আমরা মানে এটা কমেন্ট করতে পারি, কারণ আচ্ছা হ্যাঁ মানে অনেকেই আছে, আমি বলি দর্শকরা আছে। আমাদের সাথে আছেন হচ্ছে, আমি ধরেন এই যে এখানে কমেন্টগুলো পড়তে। আচ্ছা আসাম থেকে আছে আমাদের রাকিবুল আলী, ও হচ্ছে আমার খুব মানে অন্ধ মানে ভক্ত আর কি, ইন্ডিয়া থেকে আসামে বাসা, তো খুব বেশি ভালোবাসে। তো রাকিবুল তোমাকে অনেক অনেক ভালোবাসা। হ্যাঁ, গুড মর্নিং। আচ্ছা এরপরে আছে হচ্ছে আকাশ খান, ইমন ভাই কেমন আছেন, আমি ইন্ডিয়া থেকে, ও আরেকজন ইন্ডিয়া থেকে, রাইট। তো ইন্ডিয়ায় হচ্ছে আসামে আমার প্রচুর ফ্যান ফলোয়ার আছে, যেগুলো হচ্ছে আমি 3-4বার শোতে গিয়েছিলাম আসামে বরপেটাতে। তো আমি দেখেছি যে আসলে কি পরিমাণ ফ্যান এবং ওরা কি পরিমাণ ভালোবাসে। আমি স্যালুট ভাই, মানে সত্য কথা, অনেক ভালোবাসি আপনাদেরকে। আসাম থেকে যারা দেখছেন সবাই আমার মানে কি বলবো যে আরেকটা বাংলাদেশ মনে হয় আমার কাছে। তো ভালোবাসা সবার জন্য। অনেক কমেন্ট এখন এখানে আছে এবং আমি বলি এইখানে হচ্ছে আরেকজন লিখেছেন শামীম, শামীম সিরাজগঞ্জ বাড়ি। এই শামীম ছেলেটা আমি বলি, আমি শামীম সিরাজগঞ্জ থেকে বলছি। আমি শামীম আপনার একজন পাগল ভক্ত,
আপনি হলেন বাংলাদেশের সেরা শিল্পী, শুভকামনা রইল। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের ভালোবাসার কথা। আসলে আমি সেরা বলতে কিছুই না, টুকটাক গান বাজনা করি, আল্লাহ সেই ক্ষমতা হয়তোবা দিয়েছে যে মানে ভাঙা গলায় কিছু একটা করি, তোমাদের ভাল লাগে, যার কারণে সেটা তোমরা গর্ববোধ করো, এটি আমার জন্য অনেক গর্বের ব্যাপার। তো থ্যাংক ইউ সো মাচ। অনেকেই আছে, আচ্ছা যাই হোক, এখন লাইনে হচ্ছে অনেকেই আছে, কিন্তু আমরা যদি সবার কমেন্ট পড়তে যাই অনেক সময় লেগে যাবে। সো হচ্ছে আমরা লাস্ট একটি গানের শুধু মুখটা শুনবো। হ্যাঁ, এটা রাসেল ভাইয়ের লেখা এবং এসকে শানোর হচ্ছে সুর। একটু সাউন্ড দেন নাকি? সাউন্ড দিন। আমার বুকের ভিতর দুঃখের চুলা দব দবাইয়া জ্বলে, মনের মতো অন্তরাত্মা কলিজাটা গলে, বাহির থেকে যায় না দেখা ভেতরের কি হয়, কোন কলমে লিখছো বিধি আমারই কপাল রে, আমারই কপাল, তুমি কোন কলমে লিখছো বিধি আমারই কপাল রে, আমারই কপাল। অন্তরাও শোনায় দেই। এত কান্দে সুখে লাগে, সুখ দিল না ধরা, লোক সমাজের চোখে এখন আমি জিন্দা মরা। ওরে এত কান্দে সুখে লাগে, সুখ দিল না ধরা, লোক সমাজের চোখে এখন আমি জিন্দা মরা। দই ভাবিয়া চুন খায়া যে পড়াইছি দই গান, কোন কলমে লিখছো বিধি আমারই কপাল রে, আমারই কপাল, তুমি কোন কলমে লিখছো বিধি আমারই কপাল রে, আমারই কপাল। থ্যাংক ইউ সো মাচ। আজকের কষ্টের, হ্যাঁ 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 শোনাই দেন। আমি তো জীবনেও ধরেন গান শোনাই না, ঠিক আছে, কিন্তু কেন জানি মনে হলো যে না আমার তো ওটাও শোনাই দিই। যাই হোক, আজকের হচ্ছে পরিশ্রমের ফসল। আমি আশা রাখি আজকের 5টি গানে আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ। এই ভোরবেলায় আপনারা দোয়া রাখবেন ইনশাল্লাহ। আমাদের একটা কনফিডেন্স বলে একটা কথা আছে, তো বলছি যে আজকের এই গানগুলো আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে ইনশাল্লাহ। পরিশ্রম কখনো বৃথা যায় না ইনশাল্লাহ, পরিশ্রম কখনো বৃথা যায় না। তো সবাই দোয়া রাখবেন আমাদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং বাংলা গানের সাথেই থাকবেন। আমাদের জন্য দোয়া রাখবেন। গুড মর্নিং সবাইকে, লাভ ইউ অল।